আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ফরিদুল ইসলাম, অর্থোপেডিক্স অ্যান্ড স্পাইন সার্জন। আমি আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে কর্মরত আছি। আমি আজকে আপনাদের জন্য একটু আলোচনা করতে চাচ্ছি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, বাট অতি অবহেলিত বিষয়। এটা হলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি নিয়ে আমি একটু কথা বলতে চাই। ভিটামিনটা আসলে কি? ভিটামিন একটা জৈব পদার্থ যা আমাদের শরীরের জন্য খুব অতি প্রয়োজনীয়। এটা আসলে আমাদের শরীরে কোনো শক্তি প্রদান করে না, কিন্তু ভিটামিন ডি শরীরের অন্যান্য কার্যকলাপকে এগিয়ে নিতে, কার্যকলাপকে মেনটেন করতে আমাদের সাহায্য করে। এখন ভিটামিন ডি আসলে আমাদের শরীরেই তৈরি হয়, আমাদের শরীরের ত্বকে তৈরি হয়। কখন তৈরি হয়? যখন আমরা সূর্যের আলোকে এক্সপোজ হই, নিজেকে সূর্যের আলো উপস্থাপন করতে পারি, তখন ত্বকের নিচেই আমাদের ভিটামিন ডি তৈরি হয়। তবে এই ভিটামিন ডি তৈরি হলে সেটা কার্যকর উপযোগী হতে হলে আর শরীরের ভিতরে আরও দুইটা পরিবর্তন দরকার হয়। একটা হলো আমাদের কিডনি এবং একটা লিভার। তার মানে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হলে আমাদের সুস্থ কিডনি এবং সুস্থ লিভার দরকার, এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পরিমাণ সূর্যের আলোয় এক্সপোজ হওয়া দরকার। কারণ ভিটামিন ডির অভাবে আমাদের শরীরের যথাযথ কার্যক্রম চলতে পারে না। বিশেষ করে হাড়, মাংস, দাঁত বা প্রতিটা সিস্টেমই ভিটামিন ডি অভাবে অক্ষম হয়ে পড়ে। এখন কথা হচ্ছে যে আমরা কতটুকু সূর্যের আলোয় এক্সপোজ হব বা কখন এক্সপোজ হবে, এই নিয়ে আমাদের সবার প্রশ্ন থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে সকাল 10টা থেকে 3:30 পর্যন্ত প্রতিদিন আধা ঘন্টা, বলা হয় পশ্চিমাদের মতো ওয়েস্টার্ন স্টাইলে এক্সপোজ হতে হবে যদি প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন ডি আমার শরীরে তৈরি হওয়া দরকার। কিন্তু আমরা যেহেতু মুসলিম এবং মুসলিম রাষ্ট্র, আমরা চাইলেই পশ্চিমাদের মতো এক্সপোজ হতে পারি না। তাই আমাদের জন্য দরকার প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা শরীরের যতটুকু সম্ভব সূর্যের আলোয় এক্সপোজ করে হাঁটা চলা করা বা রোদের মধ্যে কাজকর্ম করা। সময়টা কিন্তু সকাল 10টা থেকে 3:30। এই সময়ই ভিটামিন ডি সিনথেসিস হওয়ার জন্য সূর্যের যে রশ্মি বা যে অ্যাঙ্গেল প্রয়োজন এই সময় থাকে, অন্য সময় কিন্তু ভিটামিন ডি সিনথেসিসের জন্য কাজে আসে না। এখন প্রশ্ন জাগে যে ভিটামিন ডি যদি সিনথেসিস হয়, ডি সিনথেসিস না হলে আমরা কিভাবে মেনটেন করতে পারি বা কতটুকু ভিটামিন ডি আমাদের প্রতিদিন প্রয়োজন। এখন ভিটামিন ডি হচ্ছে 0 দিন থেকে 1 বছর পর্যন্ত 400 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি প্রয়োজন। এছাড়া 1 বছর থেকে 70 বছর পর্যন্ত 600 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি প্রয়োজন। আর 70 বছরের উপরে 800 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি প্রয়োজন। এখন ভিটামিন ডি আসলে কাদের বেশি ডেফিসিয়েন্সি হয়? আমি একটু আগেই বলেছি যে সূর্যের আলোকে যদি আমরা এক্সপোজ হই তাহলে ভিটামিন ডি সিনথেসিস হতে পারে। তা সাধারণত যেখানে তীব্র পরিবেশ দূষণ থাকে, সে বায়ু দূষণ হতে পারে, পানি দূষণ হতে পারে, এখানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। যারা শহরাঞ্চলে বসবাস করে, বড় বড় বিল্ডিংয়ের কারণে সূর্যের আলো গায়ে পৌঁছাতে পারে না, তা সেখানে ডি ডেফিসিয়েন্সি হয়। যারা ইনডোর কার্যক্রম করে, বিশেষ করে গৃহিণী বা আমরা যারা অফিস জব করি, অফিসে কাজ করি, আমরা আসলে বাংলাদেশে যথেষ্ট সূর্যের আলো থাকলেও সূর্যের আলোয় এক্সপোজ হতে পারি না, এর জন্য আমাদেরও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। যারা অতি মোটা মানুষ, যাদের শরীরে অতি বেশি ফ্যাট থাকে, তাদের ভিটামিন ডিটা ডেফিসিয়েন্সি হয়। এবং যারা কালো রঙের মানুষ, তাদেরও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বেশি হয়। এখন কথা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি হলো তাহলে কী কী সমস্যা হতে পারে। এখানে দেখবেন আমাদের কাছে কিছু রোগী আসে, তারা বলে কিছুই ভালো লাগে না, শরীরটা খুবই দুর্বল লাগে, সারা শরীরেই ব্যথা, হ্যাঁ, দেখা গিরে গিরে মাংসপেশিতে ব্যথা, হাড়গুলোর ব্যথা, অরুচি, হ্যাঁ, তারপর মাথার চুল পড়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যাগুলো প্রতিনিয়তই আমরা লক্ষ্য করি। এবং এই রোগীগুলো যদি আমরা কোনো রোগের কারণ খুঁজে না পাই, ভিটামিন ডি যদি আমরা নির্ণয় করতে দেখি তাদের ভিটামিন ডি অনেক কম থাকে, ভিটামিন ডি অনেক ডেফিসিয়েন্সি থাকে। এখন ভিটামিন যদি বেশি খাই, আমরা তো প্রতিদিন বললাম যে মিনিমাম প্রয়োজন, বেশি খালি কোনো সমস্যা আছে কিনা, বেশি খেলেও কিছু কিছু সমস্যা হয় বা আমার বেশি হচ্ছে কিনা সেইটা বুঝতে হলে বুঝবো যে আমার বমি বমি ভাব হচ্ছে বা বমি হচ্ছে, পেটে ব্যথা করতেছে, পানির পিপাসা বেশি লাগতেছে, হ্যাঁ, যেটা মনে হয় যেন ডায়াবেটিসের মতো একটা লক্ষণ। আসলে ডায়াবেটিস নয়, কিন্তু পানির পিপাসা বেশি হয়ে যাচ্ছে, কোষ্ঠকাঠিন্য হয়েছে, ভিটামিন বি যদি অধিক কেউ খেয়ে ফেলে। এখন প্রশ্ন থাকে যে আমার তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আমি এই প্রাইম হসপিটালে যত রোগীকে ভিটামিন ডি পরীক্ষা করতে দিই তার অর্ধেকের বেশি ডেফিসিয়েন্ট থাকে, অভাব থাকে। এখন আমরা কি পরিমাণ, সাধারণ মানুষের জন্য প্রশ্ন, কীভাবে যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি পাইতে পারি। সেক্ষেত্রে আমার পরামর্শ
যে আপনারা বাইরের ইনডোরের বাইরে ছাদে হোক মাঠে হোক কিছু কাজ প্রতিদিন আধা ঘন্টা কাজ করার চেষ্টা করুন বা 1 ঘন্টা কাজ করুন। কাজ না থাকলে হাঁটাহাঁটি করুন। যে ব্যায়ামটা করবেন সেটা 10টা থেকে 3টা এর মধ্যে হাঁটাহাঁটি করুন। ভিটামিন সমৃদ্ধ কিছু খাবার আছে, যেমন সামুদ্রিক মাছ, কড লিভার ওয়েল, গরু বা খাসির কলিজা, এগুলো খেতে পারেন। দুধ এবং দুধ জাতীয় সকল খাবার খেতে পারেন। এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট, যদি ভিটামিন পরীক্ষা নিরীক্ষা আপনার ভিটামিন ডি সত্যি ডেফিসিয়েন্সি হয়, তাহলে আপনাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। আর হলো নিয়মিত ওয়েট বেয়ারিং এক্সারসাইজ, তার মানে হাঁটা চলা, কিছু জগিং করা, এইগুলো করতে হবে। হাতের কাছে কিছু ডাম্বেল উৎসাহ করা, এইগুলো করলে আপনার শরীরে ভিটামিন ডির অভাব, সাথে সাথে ক্যালসিয়ামের অভাব পড়বে এবং সুস্বাস্থ্য বজায় থাকবে। সকল অঙ্গ প্রত্যঙ্গ কার্যকর হবে। ভিটামিন ডি সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষেপে একটু সমস্যা প্রতিকারের উপায় বলছি। এরপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আমি নোয়াখালী প্রাইম হসপিটালের 2টা ইউনিটে শুক্রবার বাদে প্রতিদিনই চেম্বার করি। আপনারা এখানে আসতে পারেন। আসলে আপনাদের সমস্যার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। অথবা নিকটস্থ কোনো একজন ভালো অর্থোপেডিক্স সার্জনের, অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সুস্থ থাকবেন। সুস্বাস্থ্য কামনা করি শেষ করছি। আসসালামু আলাইকুম। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।